হেই, হ্যালো এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আগের ভিডিওতে তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সুন্দরবনের ডে ওয়ানে আমরা কি কি খাওয়া দাওয়া করেছিলাম। তো এই ভিডিওটায় তোমরা দেখতে পাবে সুন্দরবনের ডে ওয়ানে আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই তোমরা সব জানতে পারবে। কিপ ওয়াচিং। হ্যালো গাইস, আমরা খড়গপুর থেকে এসেছি 30 টাকার ডাব খেতে। এখন যাচ্ছি আমরা 30 টাকার ডাব খেতে। রাইট, এখানে অনেক সস্তার ডাব পাওয়া যায় শুনলাম, এখনো জানি না, দেখা যাক। মারা নামছে, মারা আস্তে 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 নামছে, ঠিক আছে। ধরে নিল কি করবো, চালি ধরে নিল কি ছুঁচি, কি জ্বালা। হ্যাঁ, তোর গাড়িটার হাত ধরে নেমেছি, সেটাতেও জ্বালা। কি জ্বালাতন, কি জ্বালাতন, বর থাকা খুব জ্বালাতন। আমাদের জেরক্স আছে তোমাদের? ইয়েস, আমাদের জেরক্স আছে তো সবার? ইয়েস। কোনখানে আছে? আসো আসো, আস্তে আস্তে আসো, কোনখানে আছে আমাদের জেরক্স? আরামসে আরামসে আস্তে। ব্যাগটা নিন। আস্তে আস্তে হুড়াহুড়ি করবেন না, দয়া করে। এই সবাইকে দাঁড়াতে বললো না, একসাথে যেতে বললো তো। মা, ভালো লাগছে? বলো, ভালো লাগছে, এসে ভালো লাগছে। খেয়েছো তো ঠিক করে? হ্যাঁ হ্যাঁ, তিনটে খেয়েছো, কোনো প্রবলেম হয়নি না? ফার্স্টে একটু লাল কমল আমাদের সাথে। আমরা আপাতত ট্যুর গাইড দাদাকে ফলো করতে করতে যাচ্ছি, জানি না কতটা হাঁটতে হবে এখন। চলো। নীলকমল লাল জামা পড়েছে, তার নীল জামা পড়া উচিত ছিল, তাই না? লাল কমলের লোক এদিকে। সো বোট থেকে নেমে আমাদের ফার্স্ট স্পটটা ছিল রবীন্দ্রনাথের বেকন বাংলো গোসাবাতে, যেটা মানে যেখানে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হয়েছিল, যেটা একেবারেই বেকার। কিছু নেই, কাঠের একটা ছোট্ট বাড়ি, যেখানে হয়তো আগে রবীন্দ্রনাথ এসে থাকতেন। এবার ওটাই দেখার জন্য, আর তার মধ্যে এত লোক, এত গরম, এত ভিড়। তো আমি তো সবাইকে সাজেস্ট করবো যে এই জায়গাটা অ্যাভয়েড করাই উচিত, কারণ শুধু শুধু 10 টাকা দিয়ে গরমের মধ্যে যাবার কোনো মানে হয় না। আর ইম্পর্টেন্ট টাকাটা না, ভেতরে যদি কিছু থাকে তাহলেই তো যাওয়াটা উচিত না। কিছুই নেই, খালি একটা কাঠের বাড়ি, ব্যাস। আপনারাই দেখুন, ভিডিওটা শেয়ার করেছি আমি। সত্যি কথাই, 10টার টিকিট কাটাটা বেশ। $10 দিয়ে টিকিট কেটে আসাটা একেবারে বেকার। আর সব থেকে বড় কথা হচ্ছে যা গরম, এই গরমে মানে আমার মনে হয় অ্যাভয়েড করাটাই বেটার। ব্লগে গিয়ে বলা উচিত, বল বেকার বেকার, ভাগ্যিস বোনরা আসেনি, ওরা আমার বোনরা ভালো করেছে। আমার বোন আর মামা ওরা বাইরে বসে আছে, ওরাই বেস্ট। মামনি ওরা আসেনি, ভালো করেছে। একদম বেকার এসছি গরমের মধ্যে, আমি তো ঘেমে যাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো বাই, দেখা হবে সুন্দরবনের পরের ভিডিওতে, নেক্সট পার্টে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন।